আজকের সকালটা ছিল একটু আলাদা, কারণ আজকে আমার দিদি আসছে কলকাতা থেকে। হ্যাঁ, আর সেই জন্য একটু ভোর ভোরই উঠে পড়েছি। আর জানো তো, আজকে গ্যাসটাও ফুরিয়ে গেছে। রান্না হাফ হতে না হতেই গ্যাসটা ফুরিয়ে যাওয়ার ফলে রান্নাটা আমার বন্ধ করে রাখতে হয়েছে। সঙ্গে সঙ্গে বাইরে এলাম। বাইরে এসে দেখলাম আবহাওয়াটা সত্যি একটু আলাদা। আজকে অনেক কাজ, বাড়িতে অনেক কাজ, এই ঘর গোছানো, ও ঘর গোছানো, ঘর বাড়ি মোছা, এগুলো আগে করেছি, তবু তার মধ্যে এই যে আমার রাজরানী উঠে গেছে। রাজরানীর আবার সকালবেলা মা ছাড়া চলে না। এটা সব বাচ্চাদেরই, সকালবেলা উঠলেই মা মা। তো ওকে একটু হাক করে নিলাম, ওকে কোলে নিলে একটা আলাদাই শান্তি। এইবার দেখো, তোমাদের রান্নাগুলো দেখাই। আজকে কি কি করেছি জানো? টমেটোর টক করেছি, আর বাঁধাকপি করেছি মাছের ডিম দিয়ে, আর তোমার কি বলো তো, কদিন আগে করেছি, একটু ভুলেই গেছি। ও, আর তেল পাটা করেছিলাম। আর এইদিকে কচু দিয়ে মাছ দিয়ে তরকারি করেছিলাম। এই মাছটা আগের দিন রাত্রে কি কিনে নিয়ে এসেছিলাম আমরা বান্দা থেকে। এই দেখো, অর্ধেক হয়েছে বাঁধাকপিটা, ভাতও হয়ে গেছে। এইবার আমি যাচ্ছি দিদিদের আনতে। হ্যাঁ, মনটা একটু মানে কখন দেখব, রূপুকে দেখব, দিদিকে দেখব, দাদাকে দেখব, তড়িঘড়ি করে গুছিয়ে বেরিয়ে পড়লাম আমার কথা মাকে নিয়ে। ওকে স্নান টান করিয়েই নিয়ে গেছি। জানো তো, ও আজকে একটু এক্সাইটেড। কেন বলো তো? সকাল থেকেই বলছে রূপু রূপু রূপু। ও রূপকে আর পাঙ্কুকে খুব মিস করে, আর আমার মাকে। ও সবসময় বলে, কোথায় যাচ্ছ? বনগা। কার বাড়ি? পাঙ্কুর কাছে, দিদার কাছে, বলতেই থাকে। তো আমাদের এখানে ওয়েদারটা একটু আলাদা, একটু নাও। রুক বাড়িতে বাবা, বাড়িতে। আমাদের এখানকার ওয়েদারটা দেখো অনেকটাই আলাদা। আমার মেয়ে, আমি যখন ভয়েস দিচ্ছি, পাশে আমার মেয়ে বসে বসে রূপ কই করে যাচ্ছে, ভিডিওতে দেখছে যে। দেখো এখানে না মোষ, গরু, মানে আমরা আগে যেমন দেখতাম কুমোরপাড়ার গরুর গাড়ি, ঠিক এই ইউপির ওয়েদারটা, ইউপি বলবো না, আমরা একটু সাইডে থাকি, সেই জন্য ওয়েদারটা এখনও ওই আগেরই মতো রয়েছে। চারিদিকে যে ঘুঁটো, গরু, তারপরে মোষ, সব কিছু দিয়ে যেন একটা গ্রাম্য পরিবেশ। বেশ খারাপ লাগে না, আগে খারাপ লাগতো প্রথম আসায়, এখন সয়ে গেছে, ভালোও লাগে। আর এখানে একটু অন্যরকম পাখি দেখতে পাওয়া যায়, রাস্তায় বেরোলে ময়ূর দেখা যায়। পাশে আমার মেয়ে কিন্তু গান করছে, ও খুব সুন্দর গান করে এখন। আমি তো ওয়েট করছি কখন যাব, কখন আসবে। জানো তো, গিয়ে অনেকটা ওয়েট করতে হয়েছিল, প্রায় 1 ঘন্টারও কাছাকাছি। রান্না বান্না করে স্নান টান করে বাড়ি ঘরদোর গুছিয়ে এসে একটু কষ্টই হয়ে গেছে। সবুজ গাছপালাও যেমন আছে, তেমন এই গরম পড়লে পুরো হলুদ হয়ে যাবে, মানে গাছে পাতা থাকবে না, মাঠে কোনো ঘাস থাকবে না, জানো তো। তো যাই হোক, তোমরা কেমন আছো জানিও, অবশ্যই ভালো থেকো আর প্রিয় মানুষের কাছে থেকো। আর যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। আর আমি থাকি আতারা, বান্দা ডিস্ট্রিক্ট, আতারাতে। আতারাতেই ট্রেন নামে 12 কিলোমিটার এই যাতায়াত। চলে এসেছি প্ল্যাটফর্মে। আমার মেয়েটা আমাকে কথাই বলতে দিচ্ছে না। প্ল্যাটফর্মে এসে একটা ট্রেনের যখন অ্যানাউন্সমেন্ট হলো, বুঝতে পারিনি, আমরা ভাবছি দাঁড়াও কথা বলি, আমি হচ্ছে চম্বলে। কে? রূপ এই গাড়িতে আছে। দিদির অভিজ্ঞতা এবার খুব খারাপ হয়েছে। চম্বল এতটাই ভিড় ছিল, মানে দিদিদের সিটেও বাচ্চা ছেলেরা বসে বসে এসছে। ওরা
এসি ট্রেন তো পাইনি, মানে টিকিট ওরা রিজার্ভেশনে এসছে, তো খুবই খারাপ অবস্থা, জল ছিল না। ওই জন্য দিদি বলছে এই ফার্স্ট তো এই লাস্ট। যাই হোক, এই জায়গাটা মানে আমরা এতবার এসছি, এতটা সমস্যা কখনো হয়নি। এবার জানো কুম্ভ স্নানের জন্য, আর দিদিরা সেই 29 তারিখে এসেছিলো, যেই দিন ওই মহাযোগটা ছিল, সেই কারণে অনেক ভিড় হয়েছে, অনেক প্রবলেমে পড়ে গেছিলো। ट्रॉली पे है भैया। हाँ কিরকম লাগলো? কেমন লাগলো? হ্যাঁ, তোমার এই কটা জিনিস নিয়ে পারোনি? ওটা ওর উপরে দিয়ে দাও। এটা কি? এটা এর উপর ওটা দিয়ে দাও। হ্যাঁ, ওটা দিয়ে দাও। এই ব্যাগটা দিদির কাছে ছিল, আমি কি ভুল করেছি? আমি আমার ব্যাগ দাদা, এইবার একবার গরমে আসবা। বলছে এই ফার্স্ট এইগুলো তোদের একটু না, ওকে নামিয়ে দাও, হেঁটে হেঁটে যেতে পারে। ও বাবা, খাওনি এসে দেখেছে একটু এলার্জি পেয়েছে। একটু জল খাবে বাবা? জল খাবে? হ্যাঁ, একটু জল রুমে জল টল সব দিয়ে এসছি, গিয়ে এটা চালিয়ে দিলে রানিং স্নান করো। ছাদে দিয়ে আসলে হয়ে যেত, কিন্তু এই কাকটা টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিয় মানুষের কাছে থেকো, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার।